খুলনা নির্বাচনী প্রচারণার খবর জানবো সরাসরি। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী শেখ আল এহসানের কাছে। এহসান, নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, আর যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, ভোটাররা কি বলছেন? তৌহিদ, খুলনার নির্বাচনী পরিবেশ খুবই ভালো আছে, খুবই শান্ত আছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমরা আছি খুলনা ৬ আসনে। এখানে জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারণা করছেন, গণসংযোগ করছেন। তিনিও বলছেন যে এখনো পর্যন্ত শান্ত পরিবেশ আসছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তারা কোনো থ্রেট বা অন্য কোনো কিছু অনুভব করছেন না। ভোটাররাও বলছেন শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং সব কিছু স্বাভাবিক আছে। আমরা একটু আবুল কালাম আজাদের কাছে কথা বলতে চাই। উনি আসলে এইটা উপকূলীয় অঞ্চল, এখানে বেড়িবাঁধের সমস্যা আছে সুন্দরবনের বনদস্যুদের সমস্যা। তো আমরা একটু এইসব ব্যাপারে উনি কি ধরনের ভূমিকা রাখতে চান, আমরা সেই ব্যাপারে তার সাথে একটু কথা বলবো। আসলে এই অঞ্চলটা উপকূলীয় অঞ্চল এবং এখানে বেড়িবাঁধের একটা বড় সমস্যা আছে। প্রায় ঝড়টা হলেই ভাঙন হয়। সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি কি এবং কি করতে চান? আমরা এখনো পর্যন্ত জনগণের সাথে আমরা আছি এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পরেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব। কারণ প্রত্যেকবারেই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমাদের ফসল নষ্ট হয়, হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়ে যায়। এই কারণে এই জনপদে মানুষদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা টেকসই বেড়িবাঁধ আমরা নির্মাণ করব। তৌহিদ শুনছিলেন এনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, বিশেষ করে বেড়িবাঁধ এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা। এহসান, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কিছু তথ্য জানালেন, আমরা প্রার্থীর কথা শুনতে পেলাম। ধন্যবাদ।